অনেক ভুল করেছি, আমাদের সেই ভুলের মাসুল আমরা যদি ভোগ করি, নরক ছাড়া আর কোথাও আমাদের যাওয়ার রাস্তা নাই। আপনি আমাদেরকে নরক থেকে উদ্ধার করুন, পথ দেখিয়ে দিন, কি করলে নরক থেকে উদ্ধার পাবো। এটা কি শুধু আম্বা সাক্কারা রাজার প্রশ্ন নাকি আমাদের সবার প্রশ্ন? এই দেশনার মূল কথা তো এটা। এমনিতে এই দেশনাথ আমি নির্বাচন করি নাই, আমরা সবাই পাপী, আমরা সবাই নরকগামী, তাই আমরা জানতে চাই কিভাবে মুক্তি পাব। এবার ভালো মতো শুনতে হবে, তাই না? অরহর কাপ্পেনাকা রাজাকে দেশনা করছেন। রাজাকে দেশনা করছেন কিভাবে? রাজা, তুমি যদি সত্যি সত্যি নরক মুক্ত হতে চাও, এক্ষুনি তুমি বুদ্ধ ধর্ম সংঘ এই তিসরণ নাও, জগতের শ্রেষ্ঠ শরণ, শ্রেষ্ঠ রত্ন বুদ্ধ, বুদ্ধকে স্মরণ করো, বুদ্ধের আশ্রয় নাও, তার সেই নির্বাণ প্রদায়ী ধর্মের আশ্রয় নাও, সংঘ সেই সঙ্গের আশ্রয় নাও, এবং তুমি এই তিসরণ নিয়ে পঞ্চশীল ধারণ করো, পাকাপোক্ত ভাবে আজীবন। প্রাণী হত্যা করবে না, কোনো জিনিস নেবে না, না দিলে কোনো নেশা করবে না, কোনো মিথ্যা কথা বলবে না, কোনো ব্যভিচার করবে না, কোনো নেশা জিনিস করবে না। মহারাজ, এই পঞ্চশীল আপনি আজীবন ধারণ করুন। আমি দেশনার প্রথমে বলে গেছে নাকি পঞ্চশীল আজীবন রাখতে বলে গেছিনি? এমনি কঠিন চিবরদানে পঞ্চশীল, পূর্ণিমার দিনে পঞ্চশীল, অন্য দিনে ল্যাংটা, এরা নির্বাণ পাবে না, তাদের নির্বাণ হওয়ার কোনো রাস্তা নাই। পঞ্চশীলও নির্বাণ দিতে পারে, মুক্তির পথে নিয়ে যেতে পারে। কিভাবে? পাকাপোক্ত পঞ্চশীল হতে হবে প্রত্যেক দিন। তাই আমি প্রথমেই বলছি, পঞ্চশীল আজীবনের জন্য অধিষ্ঠান করুন বলে গেছিনি। এই কথাটা বলতেছে অরহত কাপ্পেনাকা মহারাজ, পঞ্চশীল আজীবন ধারণ করুন। শুধু তাই নয়, অমাবস্যা, 2 অষ্টমী, পূর্ণিমা, অষ্টশীল রাখুন, উপশীল রাখুন। সেটাও বলে গেছি না? আমি বলছিনি? এই যে ভগবানকে জিজ্ঞেস করলো দেবতা, অন্তর্জটা বহির্জটা কিভাবে মুক্ত হব, ভগবান যে ব্যাখ্যা করেছে এটাই। এই গল্পেও সেই কথা, অষ্টশীল রাখতে হবে। এবং এই পরম পূজ্য, দানের শ্রেষ্ঠ ভূমি অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘকে চিবর দান করুন, আহার দান করুন, ওষুধ দান করুন এবং জ্ঞান বিহার দান করুন। রাজাকে বলতেছে অরহত ভিক্ষু, এবং তাদেরকে সেবা যত্ন ওয়াবাচ্চা করুন, শ্রদ্ধা করুন। সঙ্গের যে গুণগুলো আছে, আঞ্জালি কারালেয় ভান্তে দেখলে এরকম করতে হবে। ধর্ম দেশনা শোনার সময় এরকম শুনতে হবে। এরকম শুনলে কিন্তু অশ্রদ্ধা, এরকমও হয় না। ভিক্ষুদের স্মরণ, এই যে আমি এখন বলতেছি, আমাকে শ্রদ্ধা না করুক, আমি যে কথা বলছি এটা ভগবানের মুখ নিশ্চিত ধর্ম, তাই ধর্মকে শ্রদ্ধা করে শুনতে হবে। ঠিক আছে তো? তাই বলতেছে এইভাবে দান করলেও শ্রদ্ধার সাথে, ভক্তির সাথে, পূজা করলেও সেভাবে, ভিক্ষু সংঘকে সেভাবে শ্রদ্ধা করো, সেবা করো। তাহলে কোন ভিক্ষুকে দান করবে, সেবা করবে? যে ভিক্ষুগণ শীলবান, সমাধিবান, প্রজ্ঞাবান, যার মধ্যে রাগ নাই, দেশ নাই, হিংসা নাই, এমন ভিক্ষুকে দান সেবা করো। তবে এই কথা বলতে গিয়ে বলতে হয়, সত্য কথা যদি বলি, আমরা কিন্তু এগুলো জানি না। আমরা অরহত চিনে না, কিছু চিনে না, আমরা ধাঁধা। চিৎকার মারলে দৌড় মারো, এদিকে বাতাস বইছে দৌড় মারো। ওই যে গল্প একটা আছে না, জঙ্গলে একেবারে
যত প্রাণী সব দৌড় মারতেছে। রে কেন দৌড় মারছো? আমি তো জানি না। ও দৌড় মারতে দেখে আমি দৌড় মারছি। ওকে জিজ্ঞেস কর, তুমি কেন দৌড় মারছো? আমি তো জানি না। ও দৌড় মারছে, আমিও তো দৌড় মারছি। এই ঠিক এরকম, তুমি ওখানে যাও কেন? ও তো যায়, আমি তাই যাই। ও যায় কেন? আমিও শুনছি যে উনি নাকি অরহত হয়ে গেছেন। ও তুমি কোথায় গেছো? ও এইভাবে আমাদের লোকগুলা অরহত, অনুবুদ্ধ, প্রজ্ঞাশ্রেষ্ঠ এসব পিছনে দৌড়াদৌড়ি করতেছে। আসলে কি নকল কিছু জানে না। আসলে কি চলতেছে বাংলাদেশে? ধর্ম ব্যবসা, এটা কারো মাথায় নাই। তাই বলছে এখানে এগুলা থেকে সচেতন হতে হবে। বলতেছে অরহত ভান্তে বলতেছে, হে রাজা, এইরকম মিথ্যা পরিত্যাগ করে সত্য, দুশীলকে পরিত্যাগ করে শীলবান ভিক্ষুকে সেবা যত্ন করো, রাগ মুক্ত দেশমুক্ত ভিক্ষুকে দান করো, সেবা করো। এভাবে সর্বদা যদি মহারাজ পুণ্যকর্ম করতে পারেন, অর্থাৎ সর্বদা দান করবে, শীল পালন করবে, চিত্তকে পরিষ্কার পবিত্র রাখবে, তাহলে আপনি যেসব কর্ম করেছেন এইসব কর্ম এই জন্মে অথবা আরেক জন্মে ফল দিতে পারবে না। কি হয়ে যাবে? অহৌসী হয়ে যাবে। অহৌসী মানে হলো শুকিয়ে যাবে। যেমন ধরো কোন একটা বিচি এখানে আমি তুলে রাখলাম, এটা এক সময় শুকায় গেলে মাটিতে লাগালে আর হবে না। যখন এটা একটা সময় আছে, মাটিতে লাগালে অঙ্কুর বের হয়, ওই সময়ে লাগাতে হয়। তদ্রুপ অরহত ভান্তে বললেন, আপনি যেই পাপ করেন না কেন, বিশেষ একটা সময় আছে, আপনি সেই সময় নিজেকে এইভাবে যদি অবিরত পুণ্যকর্ম করতে পারেন, তাহলে এই পুণ্যকর্মে আপনাকে এমন ভাবে এক জায়গায় নিয়ে যাবে যে আপনি মার্গফল পেয়ে যাবেন। মার্গফল পেয়ে গেলে আপনার অতীতে সেই পাপগুলা আর ফল দিবে না, নরক মুক্ত হবেন। যেমন আঙ্গুলিমাল এত মানুষ হত্যা করেছে, ভগবানের সাক্ষাৎ পেয়ে অবিরাম ধর্মের পথে যখন থাকলো, মার্গফল পেয়ে অরহত হয়ে গেল, আর নরকে গেল না। ঠিক রাজাকে সেটাই বললো, কাঁপবে না অরহত। মহারাজ, আপনি এভাবেই অবিরত প্রত্যেক দিন পুণ্য করবেন, আপনার এইসব পাপ এক সময় ক্ষয় হয়ে যাবে, অহসী হয়ে যাবে। রাজা অরহতের এই ধর্ম উপদেশ শ্রবণ করে সেভাবেই তিনি সাধনা করলেন। ওদিকে সেই ভিক্ষুটাও সেভাবেই সাধনা করতে লাগলো। এরা দুজন সাধনা করলো। কি হলো সবশেষে? আমি আর লম্বা করছি না, শেষ করতে চাচ্ছি। তাই এখন এটা দিশা সাত পরিসা এটা দিমা সাত পরিসানা সেবানা, এইভাবে সাত পরিসা সৎপুরুষ, প্রকৃত অরহত মুক্ত পুরুষের সেবনা যারা সান্নিধ্যে যায়, মহাপুরুষ সাধু সজ্জনের সান্নিধ্যে গিয়া, বলেন তো সৎ পুরুষের সান্নিধ্য খারাপ না ভালো? ভগবান বুদ্ধ তাই প্রথমেই বলেছেন, আসেবানা চা পালানা, দুষ্ট মানুষের সংসর্গে যেও না, দুষ্ট লোকের কাছে যেও না। পান্ডিতানাঞ্চা সেবানা, পণ্ডিত জ্ঞানী, রাগ মুক্ত অরহত, তাদেরকে সেবানা মানে তাদের সংসর্গে যাও। এটাই সে বলছে এখানে, সেই কথা। সাত পুরিষা সেবানা, সৎপুরুষের সংসর্গ যারা নিয়েছে। এখন এরা দুজন, রাজা এবং ওই যমরাজ থেকে ফেরত আসা অরহত, কাপ্যেনাকা নামক সৎপুরুষের সান্নিধ্য লাভ করাতে কি হলো? মহাফলাহতি, মহাফল লাভ করেছেন। সাতাং বুঝেনাতাং, মূলাভূত সুলাভূত, শুলে যে ব্যক্তি চড়িয়েছিল সে ব্যক্তি কি হলো? সে উইজানাতাং মানে সে সাধনা করে সে যে ফল পেয়েছে, কি ফল? আজ্ঞাফলাং, অগ্রফল। সবচেয়ে উঁচা ফল কোনটা? অরহত্ত মার্গফল। চুলে চড়া সেই অপরাধী অরহত্ত মার্গফল লাভ করে।
এবং এবং আফাসাই ফালাং কানিঠাং পানা আম্বা সাক্কারো রাজা কানিঠাং সবচেয়ে ছোট ফলটা পেয়েছে, কনিষ্ঠ সবচেয়ে ছোট কোনটা? শ্রোতাপত্তি মার্গ ফল চারটা আছে না, শ্রোতাপত্তি, সক্রিয়তাগামী, অনাগামী, অরহত। এটা হচ্ছে অগ্র আর এটা সবচেয়ে ছোট। আম্বা সাক্কারে কি হলো? শ্রোতাপত্তি মার্গ ফল পেল। দুইজন নরকগামী মানুষ নির্বাণগামী হয়ে গেল। তদ্রূপ এই সকল শিষ্যকে আমি এই সকল কারণে এরকম আয়োজন করতে চাই, করছি। যারা এসেছ সেভাবেই পুণ্যবান হচ্ছ, পুণ্য পাচ্ছ, নির্বাণগামী হচ্ছ। আমি আশীর্বাদ করছি এভাবেই এদের মতো নির্বাণগামী হয়ে প্রকৃত বুদ্ধপুত্র বুদ্ধ কন্যা হওয়ার সৌভাগ্যবান হতে যেন পারো। গুরুবৃন্দও যেন আমার এই সকল শিষ্যকে আশীর্বাদ বর্ষণ করেন।